হাই গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আজ আমি আর আমার বর মিলে দুজন মিলে জন্মাষ্টমী পালন করব, মানে গপুর বার্থডে সেলিব্রেশন করব। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই যে আমি গপুকে সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি। এখন বাজছে প্রায় 12:30। আর এই যে আমি গপুকে প্রথমে মধু দিয়ে দিলাম, তারপরে যে দই দিচ্ছি, তারপর দুধ দেব, তারপর ঘি দেব, সব দিয়ে সুন্দর করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপর সুন্দরকে গপুকে নতুন বস্ত্র পরিয়ে দেব। আমিও করাবো, আমার বড়ও করাবে। আর হ্যাঁ, কৃষ্ণ জন্মাষ্টমী পালন করার মজাটাই আলাদা, তাই না? এই যে আমি এখন গোপালকে চিনি দিয়ে দিলাম অল্প। তো 5 রকমের নাকি দিয়ে কী কয় দুধ দিয়ে স্নান করাতে হয়, তার জন্য আমি দিয়ে দিলাম। আর তারপর আর হ্যাঁ 108টা তুলসী পাতা লাগে। তো সব কিছু দিয়েই আমি সুন্দর করে গপুকে যে গঙ্গা জল দিয়ে এখন স্নান করিয়েছি। তারপর আমার তো হয়ে গেল স্নান করানো সুন্দর করে, তারপর এখন আমার বর করাবে। আর কিন্তু হ্যাঁ, আমার কুচকুশন আজ শুয়ে পড়লো তাড়াতাড়ি, কেন কি ও সত্যি 10টা 11:30টার ভিতরে শুয়ে পড়ে। তো ওকে উঠাবো অল্প পরে, সুন্দর করে উঠিয়ে মানে সব জোগাড় করে তারপর ওকে উঠাবো, নাহলে যা দিকদার দেবে আমার পুজো করার হয়ে যাবে ওর জন্য। তার জন্য ওকে আগে মানে খাইয়ে দাইয়ে শুয়ে দিলাম। আর এই যে হ্যাঁ, এখন আমার বর স্নান করাবে। আমার তো হয়ে গেল। এই যে ও প্রথমে মধু দিয়ে দিচ্ছে গপুকে, আর তারপর সুন্দর করে ওকে সুন্দর করে লাগিয়ে দিচ্ছে শরীরে। তো আমার এটা ফার্স্ট, মানে কি আমি আগে অল্প 1-2টো ব্লগ ছেড়েছি, কিন্তু আমি একদম মানে আমার টাইম হয় না আমার বেবির জন্য, আমি মানে ভালো করে ব্লগ ছাড়তে পারি না। বেবি সারাদিন তো একলা কাজ করি, ওকে নিয়ে পারি না করতে। তো তাই যে আমার এখন দই দিয়ে স্নান করাচ্ছে, এখন দুধ দিয়ে দিচ্ছে। তারপর সুন্দর করে গোপালকে কী করে স্নান করিয়ে ওকে সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে মুছে তারপর গোপাল। আর হ্যাঁ, আমার বর সুন্দর নিজের হাতে সুন্দর করে একটা গপুর জন্য দোলনা বানিয়েছে। তোমরা দেখবে, আমার দোলনাটা তো বহুত অনেক পছন্দ হয়েছে। আর তোমরা বলবে কীরকম হয়েছে আমার বরের বানানো দোলনাটা। এই যে তোমরা প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি যে জল দিয়ে দিচ্ছি, সুন্দর করে ওই স্নান করিয়ে দিচ্ছে। তারপর এখন প্রায় 1টার উপরেই বাজছে, 12:30 বলছি আমি, 1টার উপরেই বাজছে। কিন্তু আমরা 12টার পর স্নান টান করে মানে কাপড় টাপড় পরতে একদম 1টাই বেজে গেল। যতটা দেরি হোক ততটাই ভালো, মানে কেন কি কালকে কাল রাত 8টা পর্যন্ত আছে জন্মাষ্টমী। কেউ কালকেও করবে, গোস্বামী মতে কালকে হবে। তো যারা মানে গোস্বামী মতো করবে, ওরা কালকে 8টার আগেই ভোগ দিয়ে দেবে। আর আমরা আজকে করছি, আজকে করাটা বেশি ভালো, দুটোই ভালো। আর এই যে সুন্দর করে পরিষ্কার করে মুছে দিচ্ছে, পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিচ্ছে। তো বরের তিলকটা আমি কেটে দিলাম। তোমরা বলবে কি আমি পেরেছি সুন্দর করে। এই যে হয়ে গেল আমার গপুর স্নান, আমার গপুর ফেভারিট গরু। তো এই যে আমাদের স্নান করানো হয়ে গেল। এবার সুন্দর করে আমি এই ঠাকুরকে, আমার বর সুন্দর করে ফুল সাজিয়ে দিচ্ছে এখানে আসনটাকে। এই যে দোলনাটা আমার বর নিজের হাতে বানিয়েছে। আর এই যে আমি সুন্দর করে বসিয়ে দিলাম, কাপড় পরিয়ে দিলাম নতুন। বরে এনেছে কাপড় বস্ত্র মতো, তো সুন্দর করে আমি এটা বসিয়ে দিলাম। বিয়ের পর 2 বছর আমি করতে পারিনি জন্মাষ্টমী। এইবার বিয়ের পর আমার ফার্স্ট জন্মাষ্টমী। বিয়ের আগে আমি প্রত্যেকবারই করতাম, কিন্তু বিয়ের 2 বছর পারিনি।
সামনে বছর আমার বেবি খুব ছোটো ছিল, তো তার জন্য 1 মাসে ছিলাম, করতে পারিনি, উপোস থাকতে পারিনি। তো এই বছর করলাম। তোমরা বলবে হ্যাঁ দোলনাটা কেমন হয়েছে। এবার আমি সুন্দর করে ফুল সাজিয়ে দিয়েছি, আর মালাটা আমার বর হাতে তুলসী পাতা আর ফুল দিয়ে বানিয়েছে। আমার গোপাল। তো আমি এখন কৃষ্ণ শতনাম পড়ব, তারপর নাম কীর্তন বলবো, তারপর আমরা ছুটিয়ে দুজনে চন্দ্রমুখ খেয়ে ভোগ ছুটিয়ে দেব, উপোস ভাঙবো। আমরা দুজন মিলে কৃষ্ণকে ডুবিয়ে দিচ্ছি অল্প। এই যে আমার গোপাল আমাদের সম্পূর্ণ হয়ে গেল। তো বেশি ফল চুল কেটে দিলাম না, কেন কি রাত্রে সকাল হতে হতে সব মানে খারাপ হয়ে যাবে, তো তার জন্য অল্প অল্পই দিয়েছি। তারপরে যে আমি এখন শতনাম পড়ব, তোলানো হয়ে গেছে। তো গাইস তোমরা প্লিজ কমেন্টে জানাবে আমার জন্মাষ্টমীটা কেমন হয়েছে পালন করা, আর কিছু ভুল হলে প্লিজ সবাই মাফ করে দিও আমাকে। তো এই যে এখন আমি অল্প শতনাম পড়ছি, শতনাম পড়ে কীর্তন করে বুক ছুটিয়ে দেব। বাই বাই, টাটা গাইস।